আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। নতুন আরও একটা ভিডিও লইয়া আইছি আপনার মাঝে। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। আজকে হইতাছে শনিবার, হাজবেন্ড গেছেন গিয়ে আউটসাইড ঘোরাঘুরি করাত আমার দেবর হলতের সাথে, মানে তাইনের ভাই হলতের সাথে। আজকে আমি একলা ব্রেকফাস্ট করলাম। আমরা ঘুম থেকে উঠার আগে হইতেন গেছেন গি বাঁকা দূর গেছেন ঘুরানিত। তো এলা বেশি একটা যাওয়া হয় না, তারা রাস্তা করে প্ল্যান হয়েছে যাইতা। ও গেছেন গি ওই বই সকাল 7টা বা 8টার বাজে বাড়াই গেছেন। আমি আর আইরা ঘুমো আসলাম। তো ঘুম থেকে ওইটা দিকে তান গেছেন গি আর আমরা আছি আর কি, আমি আর আইরা ঘরের মাঝে। তো আমি ব্রেকফাস্ট করে লিছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে লিছেন প্লিজ একটা লাইক দিলেই বা, আর লাইক দিয়া ভিডিওটা কন্টিনিউ করে লিবা। আর আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। খুবই সিম্পল একটা ভিডিও, কিন্তু ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্টিং। আজকে বেশি একটা ভিডিও করছি না, জাস্ট ব্রেকফাস্ট করার পরে আমি যেটা খাম শুরু করছি অত ভিডিও করলাম, আর কোনো কিছু নাই। নর্মালি যে অন্য খাম দেখায় আর কি, কুকিং বা ক্লিনিং, এটা কিছু নাই। তো আপনারা এটা দেখে বুঝতে পারা আজকে কোনো একটা কিছু আছে। ফ্রাইডে একটা হাজবেন্ডে করা তাই যে বাকি স্যাটারডে মর্নিংও বাড়াইয়া আউটসাইড ঘোরাঘুরি করার লাগিয়ে তাই বাইরের সাথে। তো আমি কই আমি কিতা করতাম তে উইকেন্ড আইছে আর আইরও গড়ে থাকবো, আমার তো কিছু করবার না, আইরও বোরিং হয়ে যাব। তো ওই সময় হাজবেন্ডে কইন দেখো তুমি কোনো কিছু করো, কিছু প্ল্যান করো, প্ল্যান করিয়ে করলে ভালো লাগবো। তো আমি কই কিতা করতাম, মানে কোনোখানে যাইতে গেলে তো গাড়ি দরকার, একলা যাইতে পারতাম না। আর যে গরমের মাঝে আটটা যাওয়া সম্ভব না। আর কিতা করতাম তো প্ল্যান করতে করতে মানে আমার কাছে লাগছে আল্লাহ আমি গরমের মাঝে একলা থাকবো, উইকেন্ড আইসে বাড়িতে পারতাম না, আইরা লইয়া গরমের মাঝে আইটা যাইতে পারতাম না কোনো ওটা কি মাইন্ড হয়ে গেছে। কারণ তাই তো গড়ে থাকে কাম করুন, সবসময় গড়ে থাকুন। আর রাস্তা করি কোনো হারো গেলে লাগে যেমন গড় নিরাই যায় আর ভালো লাগে না। পরে আমার হাজবেন্ডে কোন তোমার কোনো ফ্রেন্ড থাকলে তারা ডাকো। তো একটা মনে হয়েছে আমার তো ওদের সঙ্গে নয়া ফ্রেন্ড হল হয়েছে নাকি, যেমন আইরারে যে স্কুলে দিই আইরা লাহান আরো বাচ্চা কাচ্চা আসুন, তারার মা হলো আমরা লাহান বাংলাদেশ থেকে আইসুন। তো দেখা যায় আমরা সেম মানুষ, সেম দেশ থেকে আইসি, আমরা একজন আরেকজনকে ফাইলে যে বালা ফাই গফ করতে, যে সময় আইরার স্কুলে দিই বা স্কুল থেকে আনি তারা ফাইলে ওই সময় তারা গফা লাগি যায়। তো আমার মাইন্ডও আসল তারা আরে ডাকতাম আমরা করো, তো কই তারা ডেকে দেখি তারা ফিরিনি। কারণ উইকেন্ডে দেখা যায় বাক্কা মানুষও ফিরে থাকেন। তো তারা যদি আইন আমার লাগে ভালো হইব, আইরা লাগেও ভালো হইব। আইরা তার ক্লাস ফ্রেন্ড হল থেকে ফাইব, তার লগে এনজয় করতে পারবো, খেলাইতে পারবো, আর আমিও তার সাথে গফ করতে পারবো। তো কারণে তারারে মেসেজ করছিলাম ওই ফিরিনি সকল। তো তারা কটা ফিরিয়ে আসুন, দেখো ইসলামকে যদি পারো আমরা করে আইতে পারবানি, তো কটা পারবা তারা আইতা, কই তোর আড্ডা দিমুনি। তো তারা রাজি হয়েছেন। তো কই তারা যখন রাজি হয়েছেন তারা লাগে তো তোরা কিছু রেডি করা লাগে। তো কই সিম্পল কিছু রেডি করিলি মনে। আর হাজবেন্ডে কইন যেহেতু গরম বেশি, এতে বেশি কিছু কইর না, সামান্য স্ন্যাক্স রেডি করিলিও। তাই নাকি জানোন তাই নিয়ে মানে অবুদ্ধি দিছেন। তো তাই যাইবার আগের দিন আর কি, বেটার যাইবার আগের দিন তার লগে মেসেজ করছে, তারা কইছে আইবা। তো কই না বেশি কিছু করতাম না, সিম্পল জিনিস সব থেকে আনিলি মনে। তো কই চা নাস্তার ব্যবস্থা করিলি মনে তারার লাগি। তো ও চা নাস্তার ব্যবস্থা করতে গিয়ে আমার তাইছে যে কোনো একটা কিছু নাম দিলাই টি পার্টি। কারণ যেহেতু আমি ব্লগ বানাই, ব্লগের মাঝে যদি আমরা কিছু একটা স্পেশাল করতে পারি ভালো লাগে। আর গেট টুগেদার হইলে দেখা যায় আসলে এলা কোনো পার্টি চার্টি হইলে বেশি ভালো লাগে। তো তারা কইলাম তোমরা আইও আমরা করো, আর আমি একটা টি পার্টি করিলি মনে সিম্পল করি। তো তারা তো খুশি হই না, কারণ দেখা যায় আমরা গার্লস যারা আছি না আমরা সকলে পার্টি হইলে ভালো পাই, যে কোনো ধরনের পার্টি হোক, বর্তা পার্টি, পিঠা পার্টি, টি পার্টি, যে সাথই হোক, মেন হইলে একটা পার্টি হইলে আমরা ভালো লাগে। তো তারা যে সময় কইছি টি পার্টি করিলি মানে, তো তারা জিজ্ঞা করা কিছু আনতাম নি বানাইয়া, আমি না করছি, কই না কোনো কিছু আনিও না, আমি নিজেও কিছু বানাইতাম না। কারণ যে গরমের মাঝে কিচেনে কাম করার বড় হার্ড, যেটাও আছে ওটা দিয়ে আমরা তোরা স্ন্যাক্স ওটা চাও বানাইয়া ড্রিঙ্ক ওটা লইয়া সুন্দর করে সাজাইয়া আমরা একটু খাইমুনি আর গফ সফ করমুনি। ওটা হয়ে যাব আমরা টি পার্টি। তারা তো খুশি হইনি, এখন ভালো হইব, আমরা সকলে এনজয় করতে পারবো। তো একটু আর কি হুট করে প্ল্যান হইরা কি আর বেশি কিছু করছি না। তো হাজবেন্ড তো গেছেন কি সকালে একটু, আর আমি ব্রেকফাস্ট খাই লাগিয়েছিলাম ওটা খামো। ফার্স্ট আইডারে লেবা কার সময় বইছিও, এটা তার ভিডিও করছি না, তোরা সময় বইয়া টিভিও দেখছি। আর পরে শুরু করলেছি তোরা হয় ডেকোরেশন করিলাই, কারণ ভিডিও করমু
আর কোনো পার্টি হইলে তো সুন্দর লাগে ডেকোরেশন করলে। আর আমার কাছে বাক্কা ডেকোরেশনের জিনিসও আছে, তো কইতে আর উসল করি না নে, আর সুন্দর করে ভিডিও করে মনে। তো ফার্স্ট আমি ডেকোরেশন কইরা আর সকল জিনিস রাখলে ইসলাম আর কি রেডি হইরা, আর কই তারা আওয়ার পরে সকালে খানিও নিয়ে লই মনে আর কি বার হইরা। তো বেশি কিছু না, এখানে সিম্পল কয়েকটা স্ন্যাক্স হয়ে লইছি। আমি তারা 3 জনরে রাখছি আর আমি সহ আগে 4 জন। তো আমরা 4 জনে বইয়া এখানে ওটা খাইমু আর গপসপ করমু। তো তারাও দেখা যায় আমি যে সময় বাংলাদেশ থেকে আইছি সেম টাইমও আইসন, আর তারার বাচ্চা কাচ্চাও আমার আইরার লগেরই বয়স। তো আমরা মানে সকলের কি বয়সের একটা মিল আছে, বাংলাদেশ থেকে ইউকে আইসি জেনে সেম টাইমও সপ্তাহ একটা মিল আছে। আর আমরা একটা পার্সোনালিটিও মিলে যায় একজন একজনের লগে গপসপ করতে বা বালা পাই আর কি। যে সময় দেখা যায় স্কুলের সময় আমরা বাচ্চা কলতে দিয়েই আমরা গপ লাগি যাই তোরা টাইম পাইলে, বা একজন একজনের বালাবুড়া জিকা করি যে সাথে মাতি। কোনো সময় আছে আমরা ফোন কলেও মাতি, মেসেজও করি, কারণ বাক্কা আগে আমরা তো একজনের আরেকজনের নাম্বার নিছিলাম গিয়ে, তো কন্ট্যাক্টও করি। তো যে 3 জনের ডাকছি 3 জনের সাথে আমার বাক্কা একটা মিল হয়ে গেছে গিয়ে, আর প্রায় সময় আমরা কন্ট্যাক্ট করি। তো কই আজকে যখন হাজবেন্ড ঘটনা একলা বইতে আসছে তারা ডাকিলাই আর তোরা তার লগে একটু স্ন্যাক্স কর মনে, চা খাই মনে। তো তার লাগে কি কইতে টি পার্টি দিলাই ও নাম ফালাই দিই আর ব্লগ একটা বানাই নিলাম, আপনার লগে শেয়ার করে নিলাম। ওখান ওই করছি আর কিছু নাই। তারা সব আমি না করছি কিছু আনতা না কি, আমি যে তার রেডি করে করবনি, কারণ গরমের মাঝে আসলে অত কিছু খাওয়া যাইতো না। মেন আমরা গফ করতাম একটা বেশি, আমরা কাছে আসলে কি ইম্পর্টেন্ট আর কিছু নাই। তো তারপরেও দেখা যায় শুক্লা কি সপ্তাহে তাই আনছন আর একজনে ফুচকা বানাই লুই আইসন। তো তাই নাইতে একটু লেট হয়েছে, যেজনে ফুচকা আনছেন তাই আমরা কইসন কল দিয়ে আমি ফুচকা রেডি করছি, আমার খেয়াল লাগে রেডি করলে আর কষ্ট করি। তো ফুচকাটা আসলে আমরা সকলে বালা পাই, অন্য খুশি হয়েছে আরেকজনের হাতে খাই মনে, সকাল সকাল তো নিজের হাতে খাই। তো তাই নাইতে একটু লেট হয়ে গেছে। ফার্স্ট 2 জন আইসন, আওয়ার পর বাক্কা সময় আমরা ওয়েট করছি, ভিডিও করছি, পিকচার নিয়েছি। পরে তার নিয়ে কল দিচ্ছে এখন আমার একটু লেট হয়ে যাব আইতে, কারণ ফ্যামিলির মাঝে আছে না নিয়ে কত তাদের মানে বিজি কতটা, আর বাচ্চা কাচ্চা লিয়ে দেখা যায় টাইমও যায় গিয়ে যে করতে। তো তাই আইতে একটু লেট হয়ে গেছে। পরে তারা কইতে তোমরা খাও, খানিও ঠান্ডা হয়ে যাব কি তোমরা খাও। তো আমরা গফ করা আমার চা আসলে কেতা খাইতা টি পার্টি দিছি আর কি নামের, যে গরম উপায় নাই। এই গরমের মাঝে লাগে মেলন বা ড্রিঙ্কস ওটা বেশি খাইতে ভালো লাগে, ঠান্ডা জাতীয় খানি। গরমের খানি তো খাওয়া যায় না, কারণ চা তো গরম আর এমনি তো গরম। কিন্তু আসলে টি পার্টি তো টি চা রাখবার হয় না, অসম্পূর্ণ থাকে যায়। এই কারণে কই তোরা টি বানাইয়া রেডি করি যে খাইবানে। গরমের মাঝে দেখা যায় টি খাইতে ভালো লাগে না, উইন্টারও বেশি ভালো লাগে। তো এখানে আমি কোল্ড ড্রিঙ্কসও রাখছি, তারা কইছি খাইবার লাগে। ট্রাই আইসন পরে দিছিলাম, সপ্তাহটার ভিডিও করছি না। দেখা যায় আসলে আমরা যে সময় মানুষ মিলে পড়ি গফ বই যায়, বেশি একটা ভিডিও করতে ইচ্ছে হয় না বা মনেও থাকে না। যে সময় মনে হয় কি তোরা ভিডিও করি আপনার লগে শেয়ার কর মনে। তো আমার ফ্রেন্ডও আইসন, ফুচকা লই আইসন, তো আপনার লগে শেয়ার করা ফেলে। ফুচকা বা চটপটি ফাইলে লাগে, আর কোনো খানিও ভালো লাগে না খাইতে। তো একটা দিকে তো আসলে আমরা সকলেও সারাম খাইতাম। আমি আসলে বানাইছি না, সবসময় আমি বানাই, কিন্তু আমার কাছে লাগছে ভালো লাগছে না, কারণ আমার মাঝে মাঝে দেখা যায় ঘুম কম হয় আর গরমের লাগে আসলে কোনো কিছু ভালো লাগে না। তো কারণ আমি ফুচকা করছিলাম না, কই অন্য সকালটা যেতে পারি ওটা করিলি মনে। আর বেশি কিছু আমি করছি না, এখানে আমি সমোসা নুনের বড়াটা ফ্রাই করছি, চিকেন নাগেট আর মেলন আছিল, আর কত বিস্কিট আছিল, কাপ কেক, কয়েকটা পাকুড়া বানাইছিলাম, ওটা কি ড্রিঙ্কস টিও তার সবটা রাখি দিছি। নর্মালি যে রাখা নাকি দেখা যায় কেউ মেহমান আইলে আমরা রাস্তা দিই ওরা এখানে আমি রাখছি, আর বেশি কিছু করছি না। আর আসলে পার্টিটা আমি হুট করে করছি আর কি, কোনো প্ল্যান আছিল না। যেমন আগের দিন সন্ধ্যাবেলা আখতা মাইন্ড আইসে হাজবেন্ড যাইতে কি পরের দিন আমি কিতা করতাম, তো কিছু করি মানে যদি 2-3 দিন আগ থেকে প্ল্যান কইটা করতাম, তো দেখা গেল না আরও কতটা বানাইতে পারলাম নে, আরও সুন্দর করে করতে পারলাম নে। তো আসলে বানানোর সময় জান না, আমরা আসলে গেট টুগেদার হইতাম, ওটা আসলে মেয়ে নাকি সকলে এখন আমি গফ করতাম, কারণ আমি একলা করে বোরিং হয়ে যেরকম লাগছে, হাজবেন্ড করে না থাকলে আরও অশান্তি লাগে। এমনি তো আমি অফিসও যাই মাঝে মাঝে, এই সময় কোনো অসুবিধা নাই, কিন্তু ওদিন লাগছে তাই ওই সকাল গেছো না, আর একে রাইতে আইতে রাত 10টা হয়ে যাব। তো বুঝছিলাম লাস্ট দিন কেলে কাটাইমো। তো পরে দেখা গেল আসলে দিনটা সুন্দরই কাটাইছি, খারাপ নাই, ভালো লাগছে তার সাথে।
আপনার কাছে যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক দিলেই বা সুন্দর করে একটা কমেন্ট করে যাইবা। আর আজকের ব্লগ আমি এখানে শেষ করে নিলাম। ভালো থাকবা সকল, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।